ছাত্রত্বের বৈধতা না থাকায় জাকসু নির্বাচনে বাম সংগঠনের প্যানেল সম্প্রতির ঐক্য থেকে মনোনীত ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা কাজ করছে। অন্যান্য প্রার্থীরা বলছেন এ বিষয়ে নির্বাচন কমিশনের আরও সচেতন হওয়া উচিত ছিল। অমর্ত্য রায় জনকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাম সমর্থিত সম্প্রতির ঐক্য প্যানেল। রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই সংবাদ সম্মেলন করে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানায় তারা। দুপুর ৩টার সময় হঠাৎ করে তারা যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, যে ষড়যন্ত্রমূলক আচরণ করেছে, তা স্পষ্টভাবেই আমরা মনে করছি জাকসুকে যে সুন্দরভাবে সম্পন্ন হচ্ছিল। আপনারা জানেন ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা, সকল প্যানেলের প্রার্থীরা তারা একে অপরের সঙ্গে খুবই ভালো একটি সম্পর্ক বজায় রেখে নির্বাচনে খুবই শান্তিপূর্ণভাবে সকলের কাছে পৌঁছাচ্ছিলেন। সেই জায়গায় আজকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে এবং আমাদেরকে আজকে এমন একটি জায়গায় এনে উপস্থিত করা হয়েছে যেখানে আমাদের মাধ্যম দিয়ে তারা হয়তো এটি দেখাতে চান যে জাকসু আসলে বানচাল করার প্রচেষ্টা হচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা আর মাত্র 2 দিন বাকি। শেষ সময় এসে প্রার্থীরা ব্যস্ত সময় পার ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। 7 তারিখ আমাদের 9 তারিখ পর্যন্ত প্রচারণার সময় আছে। কালকে আমরা জানতে পারি যে একজন প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো প্রার্থিতা বাতিল করা হয়েছে কোন গ্রাউন্ডে? তার নাকি ছাত্রত্ব, রেগুলার ছাত্রত্ব 4 এবং 8 ধারা, নির্বাচন আচরণবিধি 4 এবং 8 ধারার উপরে। এখন কথা হচ্ছে যে তার যে প্রথম প্রার্থী তালিকা আসলো, তারপরে যে একটা খসড়া লিস্ট আসলো যেখানে প্রার্থীদের তারপর একটা চূড়ান্ত প্রার্থী তালিকা আসলো, সবখানে তার নাম আসলো। এরপরে ঠিক নির্বাচনের 3 দিন আগে একজন প্রার্থিতা বাতিল করা যে একটা প্রহসনমূলক কাজ এবং একটা পুরো নির্বাচন কমিশনের উপরে যে একটা সন্দেহের তীর ছুড়ে দেয়, এটা আমার মনে হয় না মানে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীদের বুঝতে বাকি থাকে। বড় আমাদের ফোকাস দেওয়া হচ্ছে যে প্রশাসনের ব্যর্থতা। তারা খসড়া তালিকা দিল, সেখানেও প্রার্থীর নাম আছে, তারা চূড়ান্ত তালিকা দিল, সেখানেও প্রার্থীর নাম আছে, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন মাত্র 2 দিন আগে মানে 4 দিন আগে একজনের প্রার্থীতা বাতিল করছে, এখানে প্রশাসনের একদম ব্যর্থতা প্রকাশ পাচ্ছে, তারপর প্রশাসনের অনিচ্ছা প্রকাশ পাচ্ছে যে এরা চাচ্ছি না আমাদের জাকসুটা হোক। আর হ্যাঁ, মানে এতদিন তো আমি পার্সোনালি বলছি যে প্রশাসন সাপোর্টিভ ছিল, কিন্তু এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে প্রশাসন যেহেতু চাচ্ছি না জাকসুটা হোক, প্রশাসন চাচ্ছি না সিনেট ভবনের শিক্ষার্থী রিপ্রেজেন্টেশনটা হোক, তো সেই জায়গা থেকে এটা অবশ্যই এভিডেন্ট যে প্রশাসন সাপোর্টিভ হচ্ছে না আমাদের সাথে। এখন শেষ মুহূর্তে এসে আমাদের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জন তার প্রার্থিতা বাতিল করলো। কয়েকটা কথা বলতে চাই যে ধরেন গতকালকে তো ছুটির দিন ছিল, ছুটির দিনে কিভাবে বিশ্ববিদ্যালয় একটা প্রজ্ঞাপন জারি করে প্রার্থিতা বাতিল করে, আর প্রার্থিতা বাতিল করার আগেও তো আত্মপক্ষ সমর্থনের কোনো একটা সুযোগ থাকে, সেটাও বিশ্ববিদ্যালয় দেয় নাই। এছাড়া আওয়ামী আমলে বঙ্গবন্ধুর একটা ক্ষয়ে যাওয়া গ্রাফিতি মুছে ধর্ষণ বিরোধী গ্রাফিতি করার জন্য অমর্ত্য রায় জনকে 1 বছরের বিশ্ববিদ্যালয় বহিষ্কার এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল। এই যে তার 1 বছর, এই 1 বছর বিশ্ববিদ্যালয় কাউন্ট করছে না। নির্বাচন কমিশন নির্বাচনের 3 দিন আগে জানাইতে পারে, এটা তাদের ন্যায় কিভাবে হয়? এটা তারা কিভাবে করতে পারে? তাদের তো প্রার্থিতা যাচাই বাছাইয়ের অনেক ধরনের অনেক সুযোগ ছিল। আর যে ধারাটি তারা দেখাচ্ছে, এই ধারাটি যদি বিবেচনা করা হয় আরো অনেক মানুষের এই প্রার্থিতা থাকবে না। জাকসু নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। এই মুহূর্তে এসে একজন বাম সংগঠনের ভিপি পদপ্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করেন নির্বাচন কমিশন। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র শঙ্কা। আদৌ হবে তো জাকসু নির্বাচন? ফরহাদ হোসেন, নিউজ টাইমস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।